আমরা সবাই জানি জীবনের পথে চলতে গেলে কখনো কখনো খারাপ সময়ের সম্মুখীন হতে হয়। এমন সময়ে কিভাবে সামনের দিকে এগিয়ে যাব বা সফল হব, এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমরা ফিরে যাচ্ছি প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ও রাজনীতিবিদ চাণক্যের দর্শনে। তার নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র আজও রাজনীতি ও অর্থনীতিতে অনুপ্রেরণার উৎস। চাণক্য আমাদের শেখান কিভাবে জীবনের প্রতিটি সংগ্রামে জয়ী হতে পারি। চাণক্য বলতেন, জীবন একটা যুদ্ধক্ষেত্র এবং প্রত্যেক যোদ্ধারাই তার নিজের যুদ্ধ লড়তে হয়। আসুন আমরা চাণক্যের শিক্ষাগুলি বিশদভাবে জানি এবং শিখি কিভাবে খারাপ সময়ে যুদ্ধ করে সফলতার শিখরে পৌঁছতে পারি। এই ভিডিওটিতে আমরা জানব চাণক্যের মূল্যবান শিক্ষা, যেগুলি আমাদের লক্ষ্য স্থির রাখতে, কৌশলগত চিন্তা ভাবনা করতে ও ধৈর্য ধরে রাখতে, শিক্ষা ও জ্ঞানের উপর নির্ভর করতে এবং আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। চলুন শুরু করি আমাদের আজকের মূল বিষয়। প্রথমত, লক্ষ্য স্থির রাখা। খারাপ সময়ে আমরা অনেকেই আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হই, কিন্তু চাণক্যের মতে যে ব্যক্তি লক্ষ্যের দিকে একাগ্র থাকে সে কোনো বাধাই তার পথ রোধ করতে পারে না। চাণক্য আমাদের শেখান যে খারাপ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের লক্ষ্য থেকে সরে না যাওয়া। আমাদের জীবনে বিভিন্ন সময়ে নানা ধরনের বাধা আসতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য যদি পরিষ্কার থাকে তাহলে আমরা সেই বাধাগুলি অতিক্রম করতে পারব। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি তার পড়াশোনার লক্ষ্য নির্ধারণ করে তাহলে কোনো সমস্যাই তাকে সেই লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারবে না। দ্বিতীয়ত, কৌশলের গুরুত্ব। শুধু শক্তি দিয়ে নয়, কৌশল দিয়ে যে কোনো যুদ্ধ জেতা যায়। চাণক্য বলতেন, শক্তি সবসময় শারীরিক নয়, মানসিক শক্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাণক্য জোর দিয়েছিলেন কৌশলগত চিন্তা ভাবনার উপর। তিনি বলতেন, যুদ্ধক্ষেত্রে জয়লাভ করার জন্য শুধুমাত্র সৈন্য সংখ্যা নয়, বরং সঠিক কৌশল এবং পরিকল্পনা অপরিহার্য। আজকের যুগেও যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের কৌশলগতভাবে চিন্তা করতে হবে। যেমন একটি ব্যবসার ক্ষেত্রে সঠিক কৌশলই তাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। তৃতীয়ত, ধৈর্য শক্তি। ধৈর্য হলো কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করার মূল চাবিকাঠি। চাণক্য বলেছিলেন, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে কঠিনতম চ্যালেঞ্জও অতিক্রম করা সম্ভব। চাণক্য বারবার ধৈর্যের উপর জোর দিয়েছিলেন। খারাপ সময়ে আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে এবং কোনো সময় হাল ছাড়তে হবে না, এবং যে কোনো বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে। একজন ক্রীড়াবিদ যদি কঠিন প্রশিক্ষণের পরেও ধৈর্য ধরে অনুশীলন করে তাহলে সে অবশ্যই একদিন সফল হবে। চতুর্থ, শিক্ষা ও জ্ঞান। জ্ঞানই প্রকৃত শক্তি। চাণক্যের এই উক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। চাণক্যের মতে জ্ঞানই প্রকৃত শক্তি। তিনি বলেন, জ্ঞান অর্জন করুন এবং তা কাজে লাগান, কারণ জ্ঞানই আপনাকে সঠিক পথ দেখাবে। খারাপ সময়ে শিক্ষা ও জ্ঞান আমাদের মনোবল বাড়ায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একজন চিকিৎসক যদি সর্বদা নতুন প্রযুক্তি এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে সেই কঠিন সময়ে সঠিক চিকিৎসা দিতে সক্ষম হবে। পঞ্চম, আত্মবিশ্বাস। এটি একটি গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস মানুষকে অপরাজেয় করে তোলে। চাণক্য বলতেন, আত্মবিশ্বাস মানুষকে অপরাজেয় করে তোলে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজেকে ছোট মনে করবেন না। আত্মবিশ্বাসী হয়ে প্রতিটি বাধাকে অতিক্রম করুন। একজন উদ্যোক্তা তার ব্যবসার প্রতি আত্মবিশ্বাস রাখে এবং সঠিক পরিকল্পনা করে তাহলে সে অবশ্যই সফল হবে। তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন ব্যক্তি কঠিন পরিস্থিতি মোকাবেলা করে সাফল্যের শিখরে পৌঁছতে পারে। তিনি মগধের রাজ্য দখল করে চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসান এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এটি সম্ভব হয়েছিল তার ধৈর্য, কৌশল এবং আত্মবিশ্বাসের জন্য। সুতরাং চাণক্যের দর্শন অনুযায়ী খারাপ সময়ে যুদ্ধ করে
সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে লক্ষ্য স্থির রাখা, কৌশলগত চিন্তা ভাবনা, ধৈর্য শিক্ষা এবং আত্মবিশ্বাসের প্রয়োজন। চাণক্যের নীতিগুলি আমাদের আজকের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য এবং আমরা এগুলি থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করি চাণক্যের এই মূল্যবান শিক্ষাগুলি আপনাদের জীবনে প্রেরণা যোগাবে এবং খারাপ সময়ে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।